ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৬ সিনেমা। সব মিলিয়ে এবারের ঈদে বিনোদনের অন্যতম মাধ্যম সিনেমা হল সিনেপ্লেক্সে ঈদের দিন থেকে হাউসফুল যাচ্ছে। দর্শকের চাপ সামলাতে শো বাড়িয়েছে হল কর্তৃপক্ষ। ঈদ উল ফিতরের দিন থেকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাকিব খান ও কলকাতার ইথিকা পাল অভিনীত সিনেমা বরবাদ। সারা দেশে ১২০টি হলে চলছে এই সিনেমাটি। অ্যাকশন আর রোমান্টিক ঘরানার এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছে সাকিব ও ইথিকা। আজকে বরবাদ দেখবো, কালকে হচ্ছে অন্তরাত্মা দেখবো, তারপরের দিন জঙ্গলি, এখনো দাগিরটা বলতে পারতেছি না দেখবো। বরবাদ দেখতে আসছি কিন্তু এখনো তো দেখা হয়নি, দেখা হয়ে বের হইলে বলতে পারবো কিরকম দেখলাম। জি, আমি আসছিলাম বরবাদ দেখার জন্য। এর ছবিটা নাকি সুপারহিট, তো আসছি, টিকিট পাইনি। আজকে কালকে দুদিনই নাই। দর্শক জনপ্রিয়তার দ্বিতীয় অবস্থানে শিহাব শাহীন পরিচালিত দাগি সিনেমাটি। দর্শকের আগ্রহ উল্লেখ করার মতো। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবার ফিরছেন ছোট পর্দার অভিনেতা আফরান নিশো। সবাই যেন আমারে মাফ করে দেয়। কি সিনেমা দুইবার তিনবার দেখা হইতো, এক সিনেমা দুইবার তিনবার দেখার পরেও আবার যখন শখ জাগতো তখন ওই সিনেমাটি আবার পরের দিনও দেখতে পেতাম। ঈদের দিন মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত নতুন সিনেমা চক্কর ৩০২। এটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। সাদমানকে খুন করছেন কেন? আমি খুন করি নাই। ক্রিমিনাল প্রথম এই কথাটা বলে, আর আমরা তখন বলি তাহলে কে খুন করছে। এদিকে মোশাররফ করিমের জনপ্রিয়তা আর দারুণ গল্পে চক্কর সিনেমাটি দর্শককে টেনে নিয়ে যাচ্ছে প্রেক্ষাগৃহে। চক্কর মুভি দেখার জন্য। জি, মূলত আমার ডিটেকটিভ অথবা মিস্ট্রি টাইপের মুভি আমার খুব পছন্দ। চক্কর, আসলে চক্করের ট্রেলারটা দেখে একটু ইন্টারেস্টিং লেগেছে, যে ওকে একটা মার্ডার মিস্ট্রি, মানে একটা টাইম ভালো কাটবে হয়তো একটু ভাবতে, বা সবার ট্রেলারটা আসলে পছন্দ হয়েছে এই জন্য মেইনলি। না, আমার আসলে চক্কর দেখার ইচ্ছা ছিল। মোশাররফ করিমের নাটক আসলে সবার অনেক পছন্দ, সেখান থেকে আসলে ওনার পারফরমেন্সটা কেমন সেটা দেখার জন্য এসেছি। প্রতিবারের মতো এবার ঈদেও ভৌতিক সিনেমা জিন 3 নিয়ে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। জানা যায় এটা নির্মিত হয়েছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে। জিন 3 দেখবো। হ্যাঁ, বুকিং করা যায়, কিন্তু ওনারা নিজেরাও শিওর না যে হচ্ছে শিডিউল মানে কবে, এটা ওনারা নিজেও শিওর না। আমরা জিজ্ঞেস করছিলাম, তো বললো হচ্ছে যে আপনারা অনলাইনে দেখতে পারেন। বরবাদ দেখার জন্য আসছে কিন্তু এটা পাইনি, এর জন্য এখন জিন দেখতে হচ্ছে। তবে সবকিছুর বরবাদ করে শুরুর দিন থেকে বরবাদ জায়গা করে নিয়েছে দর্শকের হৃদয়ে। ছিল তুফানের থেকে অনেক বেটার। সাইলেন্ট খুব সুন্দর, পয়সা উসুল। মুভিটা খুব ভালো লাগছে, বাট ফিনিশিংটা আমার খারাপ লাগছে। শাকিব খান যদি বাসে থাকতো তাহলে আরো ভালো হতো। ভালো ছিল, সব মিলিয়ে খুব ভালো লাগছে। জি, শাকিব খানকে খুবই ভালো লেগেছে। হ্যাঁ, বরবাদ অবশ্যই বরবাদ করেছে, এক্সপেকটেশন যেরকম ছিল এর থেকে বেশি পেয়েছি। থ্যাংক ইউ। খুবই ভালো ছিল, একদমই না, খুবই খুশি হয়েছে এবং খুবই ভালো একটা মুভি ছিল। অবশ্যই। তালুকদার বিপ্লব, IVTV, USA, ঢাকা।